ইফতারের পর আপনার শরীর একবারে ছেড়ে দেয়, এক্সারসাইজ তো দূরের কথা, তারাবি নামাজ পড়তে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। ভিডিওটি সেভ করে নিজের কাছে রেখে দেন, না হলে আমি হারিয়ে যাবো আর পরবর্তীতে আমাকে খুঁজে পাবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই রমজানে আপনি ফিজিক্যালি ফিট থাকতে আপনাকে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে, যেমন চিনি জাতীয় যে কোনো খাবার এবং ভাত, কোল্ড ড্রিঙ্কস তো আপনাকে অ্যাভয়েড করতেই হবে। যদি আমি আমার ভাষায় বলি, অ্যাজ এ ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসাবে আমি যদি বলি, তাহলে কোল্ড ড্রিঙ্কস করা আপনার জন্য একদম হারাম বলতে পারেন। যদি আপনি এই অতিরিক্ত মোটা হয়ে থাকেন এবং ইফতারের পর আপনার শরীর একবারে ছেড়ে দেয়, তারাবি নামাজ পড়তে পারেন না, তাহলে কোল্ড ড্রিঙ্কস আপনার জন্য না। এমনকি আপনি চা, কফি কিংবা শরবতও চিনির মাত্রা একদম কমিয়ে দিতে হবে, একদম না দিলেই চলে। ভাত, আলু খাওয়া কমাতে হবে। ভাত, আলু, চিনি এগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এগুলো আমাদের ব্লাড সুগার দাপ করে ওঠা এবং দাপ করে নিচে নামিয়ে দেয়। আর সুগার লেভেল স্টেবল না থাকলে আপনার শরীর ছেড়ে দিবেই, এটা নিশ্চিত। এনার্জি ঠিক রাখার জন্য আমাদেরকে খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা অনেক লম্বা সময় আমাদের ব্লাড সুগার অনেক স্টেবল রাখে আর আমাদের স্টেডি এনার্জি দেয়। কথা হলো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট আপনারা কী কী খাবারের মধ্যে পাবেন চলুন বলে দিচ্ছি। নাম্বার 1, চুলা। সিলেটি ভাষায় এগুলোকে চানা বলা হয়। যেহেতু আমি সিলেটের ছেলে, সো আমি সিলেটি ভাষায় চানা বলা হয় এটা বলে দিলাম। এটা যদি ঢাকার দিকে বলেন তাহলে ওরা আবার চানা মিষ্টি মনে করবে। সো প্রথম হচ্ছে চুলা অর্থাৎ চানা, তারপর ওটস, ডাল, লাল চালের ভাত, কম মিষ্টি জাতীয় ফল যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, কমলা এবং মাল্টা। এবার আসেন কিছু হেলথি এবং এনার্জেটিক কিছু ইফতার আইটেম বলি। চুলা এবং ডিমের সালাদ, বাসায় বানানো হালিম সয়াবিন তেল দিয়ে, অবশ্যই এতে কিছু মাংস থাকতে হবে, চিকেন হলে ভালো হয়। লাল চালের ভাত, সাথে চিকেন, ফিশ অ্যান্ড সবজি। এগুলোর সাথে কিছু কম মিষ্টি ফল নিতে পারেন, যেমন আপেল, পেয়ারা, কমলা, নাশপাতি, মাল্টা এগুলো নিতে পারেন। আরও রাখতে পারেন ডালের পানি এবং লেবু শরবত। অবশ্যই তাতে চিনি দেওয়া যাবে না, চিনি টোটালি দেওয়া যাবে না। আপনি চাইলে 1 চামচ পিঙ্ক সল্ট দিতে পারেন। এভাবে ইফতার করে দেখেন, রমজানের আমেজটাই পাল্টে যাবে ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, অ্যান্ড ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দেন সবার কাছে, যাতে সবাই এই ভিডিওর মাধ্যমে উপকারিত হতে পারে। ধন্যবাদ সবাইকে।